আজকে আমাদের দেশ, আমাদের বাংলাদেশ যে পানির বোতল 30 টাকা হলে পাওয়া যায়, ওই পানির বোতল সেই দিন 600 টাকা পরিমাণ মূল্য বাড়াইছে। কত জমজিন ছিল সেই দিন পানিগুলো বিতরণ করা কিনা করলেন। মানুষ পানির জন্য হাহাকার, পানির জন্য চিৎকার করতেছে, শরীরটা পুরো চলে এসে আগুনের মধ্যে পড়ার পর শরীরটা কেমন হয় অবস্থা হয় আপনি আমি বুঝতে পারবো না। যারা ওই আগুনের মধ্যে পড়েছে ওরা ছাড়া এই কষ্টের ভাগিদার অন্য কেউ হতে পারবে না, ওরা ছাড়া এই কষ্টটা কেউ বুঝতে পারবে না। তাদের শরীরের ভিতরে চলে যাইতেছে, বলতেছে আমার একটু পানি দাও, একটু পানি আমার মুখের মধ্যে দাও। আমার পুরো শরীরটা চলে যায়। পানি আনার জন্য যখন দোকানে খুলতে যায়, পানিটা নিয়ে যখন পানির মূল্য দিয়ে দেয়, দোকানদার জবাব দেয় এই পানি এই অল্প দামে বিক্রি হবে না, আজকে এই পানির মূল্য 600 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। ওরে মানুষ, তুমি কেমন করে একজন মুসলমান হয়ে একজন মুসলমানের বিপদের সময় এমন কঠোর হতে পারলা? তুমি কেন এমন কঠোর হয়ে গেলা? অথচ তোমার কর্তব্য ছিল ওই দিক পানিগুলো বিনামূল্যে বিতরণ করা, ঠিক কিনা? নিয়ে চলে গেল। অথচ কতগুলো সন্তান ওই স্কুলের মধ্যে পড়তো, কতগুলো সন্তান সেই দিক মৃত্যুবরণ করেছে। কিন্তু আজকে আমার দেশের মধ্যে এই সঠিক তদন্তটা, সঠিক তথ্যটা প্রচার করা হয় না। আজকে দেশের মধ্যে প্রচার করা হচ্ছে মাত্র 19 থেকে 30 জন মানুষ বা শিশু সন্তান মৃত্যুবরণ করেছে। শুধু 30 জন মানুষ ছিল, 30 জন সন্তান ছিল বা 19 জন ছিল। শত শত সন্তান সেই দিন ওই স্কুলের মধ্যে, কত সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নেয়। কিন্তু আজকে আমার দেশের মধ্যে সাংবাদিক ভাইয়েরা কিরকম ভাবে কেমন জানি কেন যেন এই কাজগুলো করলে তারা সঠিক তথ্যটা মানুষের মধ্যে ছড়াইতেছে না। তারা সঠিক তদন্ত করার পর সঠিক তথ্যটা তারা মানুষদেরকে জানাইতে চায় না। আর আজকে আমাদের দেশ, আমাদের বাংলাদেশ যে পানির বোতল 30 টাকা হলে পাওয়া যায়, ওই পানির বোতল সেই দিন 600 টাকা পরিমাণ মূল্য বাড়াইছে। কত জমজিন ছিল সেই দিন পানিগুলো বিতরণ করা কিনা করলেন। মানুষ পানির জন্য হাহাকার, পানির জন্য চিৎকার করতেছে, শরীরটা পুরো চলে এসে আগুনের মধ্যে পড়ার পর শরীরটা কেমন হয় অবস্থা হয় আপনি আমি বুঝতে পারবো না। যারা ওই আগুনের মধ্যে পড়েছে ওরা ছাড়া এই কষ্টের ভাগিদার অন্য কেউ হতে পারবে না, ওরা ছাড়া এই কষ্টটা কেউ বুঝতে পারবে না। তাদের শরীরের ভিতরে চলে যাইতেছে, বলতেছে আমার একটু পানি দাও, একটু পানি আমার মুখের মধ্যে দাও। আমার পুরো শরীরটা চলে যায়। পানি আনার জন্য যখন দোকানে খুলতে যায়, পানিটা নিয়ে যখন পানির মূল্য দিয়ে দেয়, দোকানদার জবাব দেয় এই পানি এই অল্প দামে বিক্রি হবে না, আজকে এই পানির মূল্য 600 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। ওরে মানুষ, তুমি কেমন করে একজন মুসলমান হয়ে একজন মুসলমানের বিপদের সময় এমন কঠোর হতে পারলা? তুমি কেন এমন কঠোর হয়ে গেলা? অথচ তোমার কর্তব্য ছিল ওই দিক পানিগুলো বিনামূল্যে বিতরণ করা, ঠিক কিনা? ওই দিন তোমার কর্তব্য ছিল সকলের জন্য পানিগুলো ফিরি বিতরণ করে দেওয়া। ওই দিন তোমার কর্তব্য ছিল, তোমার কর্তব্য ছিল একজন মুসলমান হিসেবে তোমার উপর মুসলমানের জন্য তোমার কর্তব্য ছিল ওই দিন তুমি বান্দা তোমার গাড়ির ভাড়াটা ফিরি তাদেরকে হসপিটালের মধ্যে পৌঁছে দিবা। অথচ 20 টাকার ভাড়া 30 টাকার ভাড়া ওই দিন 400 থেকে 500 টাকা পর্যন্ত করে ফেলে। এইরকম বিপদের সময় আমরা কেমন দেশের মধ্যে বসবাস করতেছি? আমরা এবার কেমন মুসলমান? একজন মুসলমানের বিপদের সময় অপর মুসলমান কেমন ভাবে এত কঠোর হতে পারে? একজন মুসলমানের বিপদের সময় অপর মুসলমান কেমন ভাবে এত শক্তি এত কঠোর তাদের উপরে আচরণ করতে পারে? একজন মুসলমান অপর মুসলমানের বিপদের সময় কেমন ভাবে এমন খারাপ আচরণ করতে পারে? আমাদের যেটা কর্তব্য, আমাদের যেটা করণীয়, এইটা সেই দিন আমরা করি না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আমি আল্লাহ তাআলা জীবনের মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব। ওই দিন তো আল্লাহ তাআলা জীবনের মাধ্যমে মানুষদের পরীক্ষা নিয়েছেন। এই বিপদের সময় তারা ধৈর্য ধারণ করেছে। ওয়াবাশশির সাবিরিন, আল্লাহ পয়গম্বরকে বলে যে পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দেন যারা সাবিরিন বান্দা, ধৈর্যশীল বান্দা। ওই দিন আল্লাহর এই পরীক্ষার সময়
যারা ধৈর্য ধারণ করেছে ওই ব্যক্তিরাই আল্লাহ তাআলার কথা মতো উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম আয়াতের অংশীদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আল্লাহর এই আয়াতের অংশীদার তারা হয়ে যাবে। এজন্য যত বিপদই আমাদের মধ্যে আসুক না কেন আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করতে হবে, বিপদের উপর আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে তার পরিণাম ফল ভালো দান করবে, আল্লাহ তাদেরকে উত্তম পরিণতি দান করবে, আল্লাহ তাদেরকে খায়র দান করবে। এত বড় একটি ঘটনা, এত বড় একটি বিপদ, কত মায়ের সন্তান দুনিয়ার থেকে বিদায়, অথচ আমরা মুসলমান হয়ে তাদের জন্য একটা কোনো উপকার করতে পারলাম না, অথচ আমরা মুসলমান হয়ে তাদের কোনো সহযোগিতা করতে পারলাম না। কত মানুষ ওই অসুস্থ সন্তানদের জন্য রক্ত দেওয়ার জন্য হসপিটালের মধ্যে যায়, এই রক্তগুলো মানুষের শরীর থেকে নিয়ে তারা ওই অসুস্থ সন্তানদের শরীরে না দিয়া রক্তগুলো আলাদাভাবে তারা জমা করে রাখে, তাদের শরীরের মধ্যে ঠিক মতো দেয় না। এই রক্তগুলো জমা করে তারা পরবর্তী সময় এইগুলো বিক্রি করে খাবে। অথচ মানুষ তাদেরকে রক্ত দিল, এইগুলো আমার একজন মুসলমান ছোট্ট ভাই বোনদেরকে দেওয়া, যারা এই বিপদের সম্মুখীন হয়েছে, যারা এই বিপদের মধ্যে বিপদগ্রস্ত হয়েছে, তাদের শরীরে রক্ত দেওয়ার প্রয়োজন, তাদেরকে রক্ত দেওয়ার জন্য অন্যান্য মুসলমান ভাইয়েরা রক্ত দিয়ে আসছে, অন্যান্য মুসলমান ভাই বোনেরা রক্ত দিয়ে আসছে। কিন্তু এই জালিয়াতিটা, এই জালেম ডক্টররা, জালেম যারা নার্সরা, এরা এই রক্তগুলো সঠিক সময়ে যথাস্থানে তারা পৌঁছায় নাই, এই রক্তগুলো আলাদাভাবে জমা করে রাখে, তাদেরকে আর দেয় না, ওই সন্তানদের শরীরের মধ্যে দেয় না। এটা কেমন মুসলমান? আজকে আমাদের দেশের মধ্যে আওয়াজ তোলা দরকার, আল্লাহর দেশ, আল্লাহর জমিন, আল্লাহ তাআলার হুকুমে চলবে। এই দেশের মধ্যে বাড়ির অন্য তাদের কোনো চলবে না। আজকে যদি ওখানে ইসলামী শাসন থাকতো, ওইখানে যদি আল্লাহর কোরআনের আয়াতটা জারি থাকতো, আজকে দেখা যেত অনেক মানুষ অনেকভাবে ভালোভাবে তারা সহযোগিতা পাইতো। কিন্তু এইটা বলা যাবে না ইসলামী শাসন থাকলে যে তারা বাঁচবে, এটা বলা যাবে না, তবে তারা অনেকটা সহযোগিতা পাইতো। কারণ জীবন মরণ সবকিছু আল্লাহ আমাদের, মানুষের কোনো ক্ষমতা নাই কোন মানুষকে বাঁচাইতে পারবে, মানুষের কোনো ক্ষমতা নাই কোন মানুষকে বাঁচতে পারবে, কিন্তু সাবধানতা অবলম্বন মানুষের জন্য কর্তব্য, মানুষকে সাবধানতা অবলম্বন করতে হবে। একজন মানুষের প্রতি কেমনে পারে এমন ভাবে জুলুম করতে, একজন মানুষের কেমনে পারে একজন মানুষকে পিটা দুনিয়া থেকে বিদায় করতে। এদের জন্য কঠিন বিচার দরকার, এদেরকে সরকারের আওতায় আনা, এদেরকে মানুষের মাঝে, মানুষকে যেমন এরা হত্যা করেছে, মানুষের উপরে যেমন এরা জুলুম করেছে, ঠিক তেমনি ভাবে মানুষদের সামনেও এদের বিচার হওয়া চাই, ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, আমাদের আওয়াজ নাই। মুসলমানরা যদি একসঙ্গে আওয়াজ তোলেন, আজকে দেখবেন দেশের মধ্যে যতগুলো নারী ধর্ষিত হয়েছে, যতগুলো মা বোনরা ধর্ষিত হয়েছে, এই ধর্ষিতা মা বোনদের নাম কিন্তু সকলেই জানে, অধিকাংশ লোকেই জানে, কিন্তু যত ধর্ষক, একজন ধর্ষকের নাম কেউ পর্যন্ত বলতে পারবে না, বলতে পারবে না, একজন ধর্ষকের নাম বলতে পারবে না। কত মেয়ে ধর্ষিত হয়েছে, কত আমার ধর্ষিত হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের নাম কিন্তু আমরা সকলেই জানি। কারণ কি? যারা ধর্ষিত হয়েছে তাদের নাম বলে তাদের অবস্থাগুলো প্রচার করা হয়, তাদের জন্য মানুষরা দেশের মধ্যে তাদের খবরগুলো ছড়িয়ে দেয়। কিন্তু যারা ধর্ষক, মূলত এদের বিচার করে, এদের বিচারের অবস্থাটা মানুষের মধ্যে প্রচার করা দরকার, এদের পরিচয়টা মানুষের মধ্যে প্রচার করা দরকার। কিন্তু আজকে আমার সোনার বাংলাদেশের মধ্যে দেখা যায় যারা ধর্ষিত হয় এদেরকেই প্রচার করা হয়, আর যারা ধর্ষক